ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। খালি আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একদম ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি হবে। আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 5টা সেদ্ধ করা আলু নিয়েছি। প্রথমেই আগে আলুগুলো গ্রেট করে নেব। এখানে এরকম ছোট সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে কিন্তু জলগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। এবার গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হয়, আলুর মধ্যে যে গুটি গুটি থাকে না, সেইগুলো আর থাকে না, একদম মিহি হয়ে যায়। তো আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো সব ম্যাশ করে নিয়েছি, দেখুন এরকম খুব সুন্দর কিন্তু মিহি হয়ে গেছে, আর গুটি গুটি নেই এর মধ্যে। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে মিশিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। পাঁচ চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম 5টা ছোট ছোট সাইজের আলুর মধ্যে। আর দিয়ে দেবো এখানে নিয়েছি বেসন, 1 চামচ দিয়েছি, 2 চামচ বেসন নিয়েছি। এবার সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়েছি কসুরি মেথি, এই কসুরি মেথি দিয়ে দেবো 1 চামচ। এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। কসুরি মেথিটা কিন্তু অপশনাল, আর আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা, না শক্ত না নরম, এরকম একটা মাঝামাঝি ডো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এই সাইডে আমি একটা আলাদা থালা নিয়েছি, আর হাতে নিয়েছি একটু সাদা তেল মাখিয়ে নেবো থালায়। আর যেটুকু হাতে লেগে আছে সেটা হাতে একটু এইভাবে ডলে নেব। এবার এই ডোয়ের থেকে অল্প অল্প একটু একটু করে কেটে নিয়ে হাতের মধ্যে এইভাবে রেখে গোল করে নিয়ে আবার এরকম লম্বা শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এরকম শেপ দিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সরু, মোটা কিংবা আরেকটু লম্বা এরকম শেপও বানাতে পারেন। সবগুলোই কিন্তু এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে ভেজে নেব। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। গরম কড়ায় সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। প্রথম অবস্থাতেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। প্রথম অবস্থায় তেলটা গরম না করলে যদি নিচে লেগে যায়, সেই জন্য প্রথম অবস্থাতেই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে, একটু উল্টিয়ে দেবো এই পিঠটা। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। হালকা এরকম গাটা লাল হয়ে গেছে, এবার তুলে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একটাও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ফাটেনি বা কিছু হয়নি। দেখুন খুব সুন্দর এরকম ভাজা হয়েছে। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। উনুনের জালটা কিন্তু হাইতে রেখেই আমি পরেরগুলো ভেজে নিয়েছি। দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার
তুলে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেখুন আমি ভেজে নিয়েছি খুব সুন্দর এরকম লাল করে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আপনারা হয় চাট মশলা দিয়েও খেতে পারেন, আর নইলে এমনি টমেটো সস দিয়েও খেতে পারেন, নইলে দুটো দিয়েও কিন্তু খাওয়া যাবে, দুটো দিয়েও খেলে ভালো লাগবে। আমি এখানে চাট মশলা নিয়েছি, সামান্য পরিমাণে দিয়ে দেবো ওপর দিয়ে একটু ছড়িয়ে। খালি আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যেটা খেতে কতটা ভালো হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, মানে 1 চামচ পরিমাণ। এবার সবকিছু দিয়ে আর একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আগেও তো আপনাদের কেটে দেখিয়েছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা। তো এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে সাজিয়ে নেব। সাইডে একটু টমেটো কেচাপ নিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেই খাবে এই ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো আমার এই খুব সহজে দারুণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ।